ওম নমঃ শিবায়। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ। ধনুরাশি জাতকদের জীবনে সবকিছু উলটপালট হতে চলেছে। এতদিন যে ঘটনাগুলো ঘটেনি, এবার কিন্তু সেই ঘটনাগুলো ধনুরাশির জাতকদের জীবনে ঘটতে চলেছে। তাই আজকের এই ভিডিও অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন, তাহলেই জানতে পারবেন। কারণ বৃহস্পতির আজকের এই আলোচনা বৃহস্পতির যে গোচর পরিবর্তন, অর্থাৎ বৃহস্পতি নক্ষত্রে যে পরিবর্তন করেছে, যেটা কিন্তু অত্যন্ত প্রভাবশালী হতে চলেছে প্রত্যেক রাশির জীবনে। তো ধনুরাশির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই কারণে, প্রথমত হচ্ছে বৃহস্পতি হচ্ছে ধনুরাশির রাশি অধিপতি। সেই সঙ্গে এই মুহূর্তে ঠিক সপ্তম ঘরেই কিন্তু বৃহস্পতির গোচর হতে চলেছে বা গোচর হচ্ছে, যেটা কিন্তু এর আগে বৃহস্পতিতে রাশি পরিবর্তন করে রাহু নক্ষত্রে ছিল, আদ্রা নক্ষত্রের মধ্যে ছিল। যার কারণেই কিন্তু বৃহস্পতির যে যতটা পজিটিভ রেজাল্ট আপনাদের পাওয়ার কথা ছিল, ওটা কিন্তু আপনারা প্রাপ্তি করতে পারছিলেন না। নানান দিক দিয়ে বরং আরও উল্টে সমস্যা লক্ষ্য করা যাচ্ছিল। এবার কিন্তু সেই জায়গাতে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং শুভ বেশ কিছু পরিবর্তন হতে চলেছে। আপনার জীবনের সব কিছু উলট পালট করে দেবে। কারণ বৃহস্পতি এই মুহূর্তে তার নিজের নক্ষত্রে অর্থাৎ পুনর্বসু নক্ষত্রের মধ্যে কিন্তু প্রবেশ করে গেছে, যেটা কিন্তু আগামী 2026 পর্যন্ত কিন্তু এই নক্ষত্রে থাকতে চলেছে। তবে এর বিশেষ প্রভাব আপনারা 18ই অক্টোবর পর্যন্ত কালের সময়ের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ রেজাল্ট আপনারা কিন্তু পেয়ে যাবেন, যেটা কিন্তু অত্যন্ত প্রভাবশালী আপনাদের জীবনে পরিবর্তন আনার জন্য যথেষ্ট। তো ঠিক কী জায়গায় কেমন কি পরিবর্তন দিতে চলেছে, সেটা নিয়ে আজকের এই ভিডিওর মূল আলোচনার বিষয়। তাই ধনুরাশির জাতক জাতিকারা যারা রয়েছেন, অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, না কেটে না স্কিপ করে। বৃহস্পতি হচ্ছে গ্রহদের দেবতাদের গুরু, দেবগুরু বৃহস্পতি। আর এই যে অত্যন্ত শুভ একটি প্ল্যানেট যখনই সপ্তমে উপস্থিত এবং তার যে দৃষ্টিগুলো রয়েছে অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে, বৃহস্পতি তার নিজের কর্মক্ষমতায় যেটা ছিল না, এবার কিন্তু তার সম্পূর্ণ কর্মক্ষমতায় কিন্তু চলে এসছে, যেটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে প্রভাব থাকতে চলেছে। সর্বপ্রথম প্রভাব যেটা আপনি লক্ষ্য করবেন সেটা হচ্ছে বৃহস্পতি আপনার সপ্তমে রয়েছে, সঙ্গে রয়েছে স্বয়ং শুক্রদেব। যার কারণেই সবার প্রথমেই বলে দেওয়া যেতে পারে যে কি, যারা বিবাহের কথাবার্তার জন্য চেষ্টা করছেন বা বিবাহের জন্য চেষ্টা করছেন, তাদের জন্য বলবো সময়কাল অত্যন্ত ভালো সময়। এরই মধ্যে আপনাদের হয় বিবাহের কোনো ডেট ফাইনাল হবে বা বিবাহের কথাবার্তা চলছে ফাইনাল হবে, বা যারা বিবাহের জন্য প্ল্যান করছেন আপনারা এই সময়কালে মধ্যে করে নিতে পারেন। এটা অলরেডি শুরু হয়ে গেছে 13ই আগস্ট থেকে, কারণ বৃহস্পতিদেব নক্ষত্র পরিবর্তন করেছে 13ই আগস্ট। তো এই 13ই আগস্ট থেকে বৃহস্পতি তার নিজের সম্পূর্ণ ক্ষমতায় চলে এসেছে, অত্যন্ত পজিটিভলি রেজাল্ট আপনাদের জন্য প্রদান করবে, যেটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে নিয়ে আসছে। এবারে যেটা হচ্ছে কি, যারা ব্যবসাপাতির জায়গায় রয়েছেন আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় থাকতে চলেছে। কারণ ব্যবসার জায়গাতে এক্সট্রা ইনকামের একাধিক রাস্তা খুলে যাবে এবং বেশ কিছু অর্থপ্রাপ্তির নতুন রাস্তা খুলে যাবে। নতুন করে যারা ব্যবসা শুরু করবেন প্ল্যান করে নিয়েছেন, আপনারা নিঃসন্দেহে সে ব্যবসাটাকে শুরু করে এগিয়ে নিয়ে যেতে পারেন। সেখানে কিন্তু আপনাদের দিনকাল খুব ভালো লক্ষ্য করা যাচ্ছে। পার্টনারশিপ ব্যবসায় আপনারা কিন্তু খুব ভালো লক্ষ্য করবেন। পার্টনারশিপ জায়গায় কিন্তু বেশ উন্নতি আশা রাখতে পারেন। পার্টনারশিপের ক্ষেত্রে আপনার ব্যবসাটাকে একটা নেক্সট লেভেল উন্নতির জায়গায় কিন্তু নিয়ে যাওয়ার জন্য একবারে যথেষ্ট পাকাপাকিভাবে সময় রয়েছে, যেটা কিন্তু খুব প্রভাবশালী হতে চলেছে। এর পরবর্তী যেটা গুরুত্বপূর্ণ হতে চলেছে পরিবর্তন, সেটা হচ্ছে যারা অনেক দিন ধরে কোনো রকম লোনের জায়গায় ফেসে রয়েছেন, কোনো রকম টাকা পয়সা প্রাপ্তি করতে পারেননি, মনের ভিতরে নানান রকমের ভয় এবং সংশয় কাজ করছিল, কনফিউশন এসেছিল অনেক বেশি, আপনার ভাগ্য যেন আপনাকে সহায়তা করছিল না, সেই সমস্ত জায়গাগুলোতে একটা পরিবর্তন হয়ে আপনাকে একটা সুফল পরিবর্তন দিতে চলেছে। একে তো প্রথমত যদি বলা যায়, বৃহস্পতির যে দৃষ্টি, প্রথম দৃষ্টি অর্থাৎ পঞ্চম দৃষ্টি, যেটা কিনা একেবারে আপনার রাশির ঠিক একাদশ ঘরে রয়েছে, লাভের স্থানে রয়েছে, যার কারণে আপনারা বড়সড় কোনো লাভের সুযোগ কিন্তু পেতে চলেছেন। এতদিন ধরে যে কাজটা করেছেন, সেই কাজের যে স্বরূপ আপনার ফল আসার কথা ছিল, যে পরিশ্রমটা আপনি করেছেন, তার স্বরূপ যেটা আপনার আউটপুট বা যে রেজাল্টটা পাওয়ার কথা ছিল, ওটা কিন্তু আপনি প্রাপ্তি করতে পারছিলেন না। সেটা রাজনীতির কারণে হোক বা কোনো সমস্যার কারণে হোক, কারোর গাফিলতির কারণে হোক, বিশ্বাসঘাতকতার কারণে হোক, এই যে সমস্যাগুলো আপনারা ফেস করেছিলেন, এবার কিন্তু সেই জায়গাতে বড়সড়ভাবে পরিবর্তন এবং উন্নতির সুযোগটা দিতে চলেছে। যার কারণে কিন্তু আপনাদের বড় কিছু প্রাপ্তির সুযোগ তৈরি করবে এবং বড় কিছু প্রাপ্তির আপনাদের জন্য রয়েছে। এর পরবর্তী যেটা গুরুত্বপূর্ণ, আপনাদের ইনকামের নতুন সোর্স তৈরি হবে এবং অত্যন্ত পজিটিভ রেজাল্ট আপনাদের জন্য থাকতে চলেছে।
যারা অনেক দিন ধরে বেকারত্বের মধ্যে রয়েছেন, অনেক দিন ধরে কোনো মনের ইচ্ছা মনে রেখেছেন কিন্তু সেটা পূরণ করতে পারছিলেন না, এবার কিন্তু সেই জায়গাটায় কিন্তু পূরণ করার জন্য সুযোগ সম্ভাবনাটা আপনাদের জন্য খুব ভালো তৈরি করছে। গ্রহের এই ট্রানজিটে সেই সুযোগটা কিন্তু আপনাদের জন্য তৈরি করছে। এবার একটা কথা না বললেই নয়, অনেকে বলবেন যে সব তো পজিটিভ শুনছি কিন্তু কিছুই হচ্ছে না। এটা তার পেছনে কারণ হতে পারে যে কি আপনার জন্মছকে গ্রহের প্লেসমেন্ট কেমন সেটা জানা জরুরি রয়েছে। গ্রহগুলি কোন জায়গায় কেমন করে রয়েছে সেটা যদি ঠিক না থাকে, সেখানে যদি একটুখানি পজিটিভ পরিবেশ তৈরি না করে থাকে, তাহলে কিন্তু প্রাপ্তির ক্ষেত্রে সামান্য আপ ডাউন থাকতেই পারে। তো সেটা একটু আপনারা মিলিয়ে দেখে নেবেন। তো যেটা গোচর অনুপাতে অত্যন্ত কিন্তু প্রভাবশালী সময়টা কিন্তু হতে চলেছে। কারোর না কারোর জীবনে কিছু না কিছু পরিবর্তন অবশ্যই হবেই হবে, কারণ অত্যন্ত শুভ একটি প্ল্যানেট যখন তার নিজের নক্ষত্রে প্রবেশ করে, কিছু না কিছু পরিবর্তন তো হবে। শুধু আপনি নিজের মাইন্ডসেট ক্লিয়ার রাখুন, আপনার জন্য সুযোগ রয়েছে এটা আপনি মনের মধ্যে রাখুন এবং আপনি আপনার কাজকর্মে লেগে থাকুন। অবশ্যই আপনাকে বড় কিছু প্রাপ্তিতে সুযোগ করাতে চলেছে। আপনার মধ্যে সেই কনফিডেন্স, সেই সাহস বা সেই যে মনোবলটা কিন্তু থাকার সম্ভাবনাটা অত্যন্ত প্রবল, কারণ আপনার ঠিক সপ্তমে উপস্থিত হয়ে আপনার রাশিতেই দৃষ্টি রেখেছে, যার কারণে কিন্তু এখানে অত্যন্ত শুভ প্রভাবটা কিন্তু আপনার জীবনে প্রাপ্তি ঘটবেই। আপনার মধ্যে সেই লেভেল ম্যাচুরিটি ভাব থাকবে, সেই লেভেল আপনার যে কোনো বিষয়ে অভিজ্ঞতা সম্পূর্ণ হওয়ার সুযোগটা কিন্তু পেয়ে যাচ্ছেন। সেখানে কিন্তু আপনাদের দিনকাল অত্যন্ত ভালো লক্ষ্য করা যাচ্ছে। এর পরবর্তী যেটা গুরুত্বপূর্ণ প্রভাব থাকবে সেটা হচ্ছে আপনারা যারা অনেক দিন ধরে অনলাইন কোনো ব্যবসা, অনলাইন কোনো কাজের সাথে যুক্ত থেকেও আপনি আপনার কাজে উন্নতি আনতে পারেননি, উপরন্তু আপনার মনে নানান রকমের কনফিউশন, ভয়, আশঙ্কা, এমনকি প্রতারিত হওয়ারও সুযোগ কিন্তু লক্ষ্য করেছেন বা কেউ কেউ প্রতারিত হয়েও গেছেন। এটার কারণ হচ্ছে রাহুর নক্ষত্রে ছিল, রাহু এই মুহূর্তে আপনার ঠিক তৃতীয় ঘরে রয়েছে, যার কারণে আপনাদের মধ্যে সাহস তো নিয়ে আসবে, কখনো কখনো অত্যাধিক নিয়ে আসবে, আবার কখনো কিন্তু ভুল জায়গায় পরিচালিত করছিল। এবার কিন্তু রাহুর উপরে স্বয়ং বৃহস্পতির তার সম্পূর্ণ নবম দৃষ্টির কিন্তু দিয়ে রেখেছে, যার কারণে কিন্তু রাহুর এবারে কার্যক্ষমতা এবারে অনেকটা কমবে, অর্থাৎ অনেকটা লাইনে আসবে, যেটা আপনার জন্য অনেকটা পজিটিভ কার্যকারিতা হওয়ার সম্ভাবনা বেশি লক্ষ্য করা যাবে। নিঃসন্দেহে বলা যায় বৃহস্পতির প্রভাব যেখানে থাকবে তার ক্ষমতা অবশ্যই সেখানে অত্যন্ত বেশি সব থেকে, এবং তার প্রভাবটা আপনাদের জীবনে অবশ্যই পড়বে, যার কারণে আপনাদের মধ্যে সাহস, কনফিডেন্স, আপনার রিলেশনের জায়গাগুলোতে অনেক বেশি সুফল আসবে, অনেক ভালো পরিবর্তন আপনারা আশা রাখতে পারবেন। এবং আপনারা যারা কন্ট্রাক্ট কোনো জায়গায় সাইন করবেন বা কোনো কন্ট্রাক্টের জন্য টেন্ডার দিয়েছেন কিন্তু পাচ্ছিলেন না, ওগুলো কিন্তু আপনাকে প্রাপ্তির ক্ষেত্রে বেশ ভালো এবং বড় সুযোগ দিতে চলেছে। সেই সঙ্গে সঙ্গে আপনাদের জন্য সুযোগটা খুব ভালো থাকবে যারা বিদেশি কোনো মুদ্রা অর্জনের চেষ্টা করছেন, বিদেশে গিয়ে কাজ করার চেষ্টা করছেন, অর্থ সংকটে অনেক দিন ধরে ভুগছেন, তাদের ক্ষেত্রে সেই আর্থিক সমস্যাটা কিন্তু দূর হয়ে যাবে। আর পারিবারিক পরিবেশ, বাতাবরণ বদলা যেতে পারে, পরিবারের যে মহলটা কিন্তু অনেকটা বেটার হবে। সেখানে পীড়াদায়ক গ্রহ অর্থাৎ শনি গ্রহের উপস্থিতি যদিও বা রয়েছে, তবে শনি এই মুহূর্তে বক্রী অবস্থায় রয়েছে, যেটার প্রভাবেই অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে আপনাদের জন্য পরিবর্তন সময় নিয়ে আসতে চলেছে, যার কারণে কিন্তু অবশ্যই এখানে খুব ভালো প্রাপ্তি ঘটবে, অর্থাৎ পারিবারিক ক্ষেত্রে আপনাকে জন্য একটা বড় পরিবর্তন দেবে। যেহেতু আপনার সেই চতুর্থ ঘর হচ্ছে বৃহস্পতিরই ঘর, আর বৃহস্পতি তার নিজের ঘরগুলোকে কখনোই খারাপ প্রভাব দিয়ে থাকে না, যার কারণে কিন্তু আপনারা অবশ্যই সেখানেও একটা পজিটিভ রেজাল্ট পেয়ে যাবেন। বৃহস্পতি শনির সাথে কোনো রকম তেমন কোনো খারাপ সম্পর্ক নেই, অর্থাৎ তাদের মধ্যে কোনো শত্রুতা নেই এবং বন্ধুত্বও নেই, ওভারঅল ঠিকঠাকই বলা যায়। তো চিন্তার কোনো কারণ নেই, পারিবারিক পরিবেশ অনেকটা বেটার থাকবে, ভালো ফল প্রাপ্তি এবং পরিবারে কিছু উন্নতির সুযোগ আপনাদের জন্য থাকতে চলেছে। এর পরবর্তী যেটা যদি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলবো, আপনার জীবনে খুব শীঘ্রই বড়সড় পরিবর্তন হয়ে যাবে এবং আপনার জীবনযাপন করার পদ্ধতি, সময়কাল এটাও বদলে যেতে পারে, সম্ভাবনা এমনটাই রয়েছে। তাই আপনারা অ্যাক্টিভ থাকবেন, চোখ কান খোলা রাখবেন, নানান দিক দিয়ে সুযোগ সুবিধাগুলো আপনারা পেতে চলেছেন বা পেতে পারেন, তার জন্য নিজেকে প্রস্তুত রাখুন, আপনারা অ্যাক্টিভ থাকুন, ভালো থাকুন। আপনারা যে বিষয়গুলো অবশ্যই আলোচনা করলাম এগুলো অবশ্যই মাথায় রাখবেন, আর সুযোগ সুবিধাগুলো অত্যন্ত ভালো পাবেন। নানান দিক দিয়ে কিন্তু সুযোগটা কিন্তু আপনাদের দিতে চলেছে, কারণ আপনারা নিশ্চয়ই জানেন বৃহস্পতি একটি অত্যন্ত শুভ একটি প্ল্যানেট, যে কিনা অলরেডি শত্রুর রাশি রাহুর নক্ষত্রে কিন্তু ছিল। শত্রুর নক্ষত্র রাহু, যার আদ্রা নক্ষত্রে থাকার কারণেই কিন্তু আপনাকে যতটা হয়তো পজিটিভ, যতটা আপনার ভাগ্যে উন্নতি হওয়ার কথা ছিল, কর্মক্ষেত্রে উন্নতি বা
এই যেটা বললাম ব্যবসাপাতির ক্ষেত্রে যতটা আপনি পরিশ্রম করেও কিন্তু রেজাল্টটা প্রাপ্তি করতে পারছিলেন না, এবার কিন্তু সেখানে ভালো ফল প্রাপ্তি করার সুযোগ থাকতে চলেছে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই কমেন্ট করবেন ওম নমঃ শিবায় অথবা জয় শ্রী বিষ্ণুর জয়, অবশ্যই লিখে কমেন্ট করে জানাবেন।